একদিকে শপথ গ্রহণকে কেন্দ্র করে বিতর্ক, প্রধান উপপ্রধান সহ অন্যান্য পদাধিকারী নিয়োগ নিয়ে চাপা ক্ষোভ কিংবা বিতর্ক চরমে। আবার শপথ গ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে, জনপ্রতিনিধিদের উপস্থিতিতে, বিধায়ক মন্ত্রীদের উপস্থিতিতে শপথ গ্রহণ পর্ব চলছে রাজ্যের একাধিক জায়গায়। তারই অঙ্গ হিসাবে পুরাতন আগরতলা ব্লকেও সেখানে শপথ গ্রহণ পর্ব চলছে। আপনারা প্রত্যেকে জানেন যে এই সময়ের মধ্যে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করছেন। আমরা সেই শপথ গ্রহণের একটি দৃশ্য দেখছি, খয়েরপুর বিধানসভা পুরাতন আগরতলা ব্লকের শপথ গ্রহণ পর্ব। আমরা সেই দৃশ্য একবার সরাসরি দেখি এবং তারপর আমরা অবশ্যই নেতৃত্বের বা অতিথিদের বক্তব্য শুনবো। সরাসরি শপথের অংশ বিশেষ দেখুন। ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমরা কর্তব্য পালন করিব। আপনারা শুনলেন এবং আপনাদের কাছে আমরা কয়েকটি দৃশ্য সেখানে তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই শপথ গ্রহণ করছেন জনপ্রতিনিধিরা। আবার এই শপথ গ্রহণকে কেন্দ্র করে জনপ্রতিনিধিদের নিয়ে চরম বিতর্ক। আমরা যেখানে ছিলাম, যে পুরাতন আগরতলা সেই শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানে বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত আছেন, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা উপস্থিত আছেন, নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথিরা কি বলছেন, বক্তারা কি বলছেন, আমরা তার অংশ বিশেষ শুনি। 14 জায়গায় 15 হয়েছে গ্রাম পঞ্চায়েত। ইতিমধ্যেই আমাদের 6টা পঞ্চায়েতের শপথ গ্রহণ হয়ে গেছে, আর কালকে একটা হবে 9টা, আর বাকিগুলো হবে 31 তারিখ। তো পর্যায়ক্রমে চলছে পঞ্চায়েত সমিতির শপথ গ্রহণ। ভালোভাবে চলছে, সবাই একত্রিতভাবে। এটাই লক্ষ্য, দলীয় নির্দেশ যেমন মান্যতা দেওয়া, তেমনি পাশাপাশি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে অতীতে যেভাবে কাজ হয়েছে পঞ্চায়েতের মাধ্যমে, সমিতির মাধ্যমে, জেলা পরিষদের মাধ্যমে, সেভাবে সামনের দিনও আমাদের একটাই লক্ষ্য যে মানব সম্পদের উন্নয়ন, এলাকার সার্বিক উন্নয়ন এবং মানুষের শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষা করা। সেই কাজেই আমরা নিয়োজিত আছি এবং বিগত দিন যিনি চেয়ারম্যান ছিলেন এবং এখন এবার যখন বর্তমান চেয়ারম্যান থাকবেন, তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? যিনি আগে চেয়ারম্যান ছিলেন এবং বর্তমানে যিনি চেয়ারম্যান হবেন, তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? বার্তা একটাই, যেভাবে আমরা কাজ করেছি গত 6 বছর, বা ওদের ট্রেনিং ছিল 5 বছর, আমি এমএলএ আছি 6 বছরের উপর হয়ে গেছে। এখানে আমরা শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, পানীয় জলের ক্ষেত্রে, সেচের জলের ক্ষেত্রে, রাস্তাঘাটের ক্ষেত্রে বা মানুষের কর্মসংস্থানের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান আমাদের এখানে হয়েছে। ডিটেলস করলে অনেক সময় লাগবে। ঠিক সেই দিকে লক্ষ্য রেখেই আর ধৈর্য ধরতে হবে, মানুষের সমস্যার কথা হাসি মুখে শুনতে হবে এবং সেই সঙ্গে সেটার সমাধানের জন্য তৎপর হতে হবে। কোনো অবস্থাতেই মানুষকে অবহেলা করা যাবে না, কারণ অনেকে অনেক আবদার করবে, হয়তো সবটা পূরণ সম্ভব না, কিন্তু হাসি মুখে সেগুলো শুনতে হবে, ধৈর্য রাখতে হবে এবং মানুষের প্রতি নতজানু থাকবে। আপনারা শুনলেন জনপ্রতিনিধিদের কি করণীয় সে বিষয়ে তার মতন করে ব্যাখ্যা দিলেন রতন চক্রবর্তী এবং তিনি তার মতন করে কয়েকটি কথাও বললেন। আপনারা প্রত্যেকে জানেন রাজ্যের বিভিন্ন জায়গায় সেখানে শপথ গ্রহণকে কেন্দ্র করে বিতর্ক, শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট জনতার, পার্টির একটা অংশের বয়কট এবং কোথাও কোথাও প্রধান উপপ্রধান নির্বাচন কিংবা মনোনয়ন নিয়ে চরম বিতর্ক দেখা দিয়েছে। রাস্তা অবরোধ, পঞ্চায়েত অফিসের তালা, বিতর্ক চরমে চারদিকে। সেখানে শান্তিপূর্ণভাবে পুরাতন আগরতলা ব্লকে শপথ গ্রহণ পর্ব চলছে। তার পাশাপাশি ডুকলি সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণের পাশাপাশি এই সময়ের মধ্যে পঞ্চায়েত সমিতির শপথ গ্রহণ শুরু হয়েছে রাজ্যের বেশ কয়েকটি জায়গায়। সেখানে গ্রাম পঞ্চায়েত সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী 31 আগস্ট পর্যন্ত চলবে বলে খবর এবং তার পাশাপাশি পঞ্চায়েত দপ্তরের নোটিফিকেশন অনুসারে 31 আগস্ট অব্দি গ্রাম পঞ্চায়েত সমিতির শপথ গ্রহণ পর্ব পূর্বতন সিদ্ধান্ত অনুযায়ী। তার পাশাপাশি জেলা পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী 7 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে খবর। আপনারা রাজ্যের একাধিক জায়গা থেকে যে খবর আমাদের মাধ্যম থেকে দেখছেন, আপনারা সেদিক থেকে আরো যদি বিস্তৃত খবর জানতে চান দেখতে থাকুন PV24।